আপনার জীবনে এমন কতগুলো মুহূর্ত এসেছে যখন আপনি মনে করছেন আর পারছি না, তাই তো? চারদিক অন্ধকার, সবাই বলছে আপনি পারবেন না। নিজেকেও তখন একটা ব্যর্থ মানুষ বলে মনে হয়, কিন্তু সেই অন্ধকারেই তো সবচেয়ে উজ্জ্বল তারাগুলো জ্বলে ওঠে। আপনার ভেতরেও এমন একটি শক্তি আছে যা পাহাড়কেও সরিয়ে দিতে পারে। এই ভিডিও শেষ হলে আপনি আর আগের মতো থাকবেন না, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মানুষ হাল ছেড়ে দেয় কারণ তারা তাৎক্ষণিক ফল চায়। তারা চায় আজ চেষ্টা করলেই কাল সফলতা আসবে, কিন্তু সাফল্য কোনো মিরাকেল নয়, এটা একটা প্রসেস। আপনি যদি জানেন কোথায় যেতে চান, তবে প্রতিদিন এক ধাপ এগোলেই একদিন ঠিকই পৌঁছে যাবেন। ইলন মাস্ক যখন স্পেসএক্সে 3 বার ব্যর্থ হলেন, তখন সবাই বলেছিলেন এটা পাগলামি, কিন্তু তিনি থামেননি। চতুর্থ লঞ্চেই সফলতা আসে। কর্নেল স্যান্ডার্স কেএফসি এর রেসিপি নিয়ে 1009 বার প্রত্যাখ্যাত হয়েছিলেন, তারপরেও তিনি শুরু করেন 65 বছর বয়সে। জে.কে. রাউলিংয়ের হ্যারি পটার রিজেক্ট হয় 12টা পাবলিশিং হাউস থেকে। আজ কোটি কোটি মানুষ সেই বই পড়ে বড় হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামের দারিদ্রদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছেন ছোট উদ্যোগ দিয়েও পৃথিবী বদলানো যায়। নিউরোসায়েন্স বলে আমাদের ব্রেইন অভ্যাসের মাধ্যমে নতুন প্যাটার্ন তৈরি করে। প্রতিদিন যদি আপনি আমি পারি এই কথাটা নিজেকে বলেন, ব্রেইন সেটাই বিশ্বাস করতে শুরু করে। নিজেকে ছোট ভাবলে আপনার ক্ষমতাও ছোট হয়ে যাবে। আর যদি নিজেকে অসম্ভব কিছু ভাবেন, আপনার প্রতিটি পদক্ষেপই হবে সাহসী। ব্যর্থতা আসলে কোনো শেষ নয়, এটা শুরু। ব্যর্থতা আপনাকে শেখায় কিভাবে আরও ভালো হতে হয়। যে ব্যর্থতাকে ভয় পায় সে সাফল্যের স্বাদ কোনোদিনই পায় না। সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের চোখে চোখ রেখে বলুন, আমি পারবো। সফল মানুষদের গল্প শুনুন প্রতিদিন। নিজের ছোট ছোট সাফল্যগুলো লিখে রাখুন। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক কন্টেন্ট এড়িয়ে চলুন। প্রতিদিন নিজের লক্ষ্য একবার হলেও কাগজে লিখুন। সবার জীবনেই একটা সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ। ঠিক সেই সময়েই নিজের উপর বিশ্বাস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে কেউই করবে না। দুঃসময় মানেই শেষ না, এটা শুরু। সেটা বুঝলেই আপনি অপরাজেয়। আপনার স্বপ্ন বড়, মানুষ হাসবে। আপনার চেষ্টায় আপনি ক্লান্ত, মানুষ বলবে থেমে যাও। আপনি ব্যর্থ হলে তারা বলবে বলেছিলাম তো থেমে যেতে। কিন্তু যেদিন আপনি সফল হবেন, ঠিক তারাই বলবে আমি জানতাম তুমি পারবে। তাই কাউকে কিছু প্রমাণ করতে নয়, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করুন। আজ যদি আপনি এই ভিডিওটা শুনে নিজেকে বদলাতে চান, তাহলে এখনই শুরু করুন। আপনার স্বপ্ন আজও অপেক্ষা করছে আপনার সাহসের জন্য। আপনি পারবেন, আপনি করবেন। এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো একজন মানুষ যে হাল ছাড়ে না। আপনি যদি ভাবেন সফলতার পথ হবে মসৃণ, তাহলে আপনি ভুল জানেন। সাফল্যের পথে কাটা আছে, গর্ত আছে, আছে পাহাড়। কিন্তু এই প্রতিটা বাধাই আপনার শক্তির পরীক্ষা। যদি আপনি সব পেরিয়ে এগিয়ে যেতে পারেন, তাহলে সাফল্য আপনাকেই খুঁজে নেবে। আপনি হয়তো কোনো নামি স্কুলে পড়েননি, হয়তো বাড়িতে আর্থিক সমস্যা আছে, কিংবা আপনার কোনো ডিগ্রি নেই। কিন্তু জানেন কি, ইতিহাস বদলে দেওয়া মানুষগুলো ঠিক এরকম পিছন থেকেই এসেছে। তাদের ছিল না প্রচুর টাকা, ছিল না পারিবারিক ব্যাকআপ, ছিল শুধু একটা বিশ্বাস, আমি পারবো। আপনার মধ্যেও সেই আগুন আছে, শুধু সেটা জ্বালিয়ে দেন। অনেকেই আপনাকে বলবে এটা সম্ভব না, এটা করলে কি হবে। ওদের কথায় কান দিবেন না। তারা তাদের সীমাবদ্ধতা আপনার উপর চাপিয়ে দিচ্ছে। আপনি আপনার সীমা নিজেই তৈরি করুন। যখন আপনি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করবেন, তখন থেকেই শুরু হবে সত্যিকারের পরিবর্তন। অনেকে একবার ব্যর্থ হয়ে ভাবে আমার দ্বারা হবে না, কিন্তু বড় হয়ে ওঠার জন্যই তো ছোট হয়ে পড়ে থাকা দরকার। যতবার ব্যর্থ হবেন, ততবার উঠে দাঁড়ানোর সাহস থাকলেই আপনি জয়ী হবেন। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখা, গড়া, আগানো। আপনি হয়তো অনেকদিন ধরে ভাবছেন একদিন শুরু করব। সেই একদিন কখনো আসে না। যেটা আসে সেটা হলো আজকের দিন। এখনকার মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি আজ এক ধাপ এগিয়ে যান, তাহলে কাল আরেক ধাপ সহজ হবে। শুরুটা আজই করুন, এখনই, এখন থেকেই। প্রত্যেকটা মানুষ এক একটা গল্প, কিন্তু কেউ কেউ সেই গল্পকে ইতিহাস বানিয়ে ফেলে। আপনি কোনটা হতে চান, শুধুই একজন মানুষ নাকি এক ইতিহাস? আপনার ভেতরে সেই আগুন আছে, এখন শুধু দরকার সেই আগুনকে কাজে লাগানো। চলুন স্বপ্নের পথে হাঁটা শুরু করি।
জীবন বদলে দেওয়ার শপথ করি আর বলি, আমি থামব না, আমি হার মানব না, আমি অপরাজেয়।